নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমার আজকের গল্প সৎ ভূতের গল্প, লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। গল্পটি তার কিশোর ভৌতিক সমগ্র নামক বইটি থেকে নেওয়া হয়েছে। শুরু করছি গল্প সৎ ভূতের গল্প। ভূত সবসময় মানুষের ক্ষতিই করে না, অনেক সময় অসহায়কে সহায়তাও করে। নিশ্চয়ই সহায়তাকারী সদ্ভূতকে স্বয়ং ঈশ্বরই প্রেরণ করেন। এই ধরনের সদ্ভূতের এক অদ্ভুত গল্প শোনা গিয়েছে জাহাজ ডুবি যাত্রীদের উদ্ধার ক্ষেত্রে। লিভারপুল থেকে কিউবার মধ্যে যাতায়াতকারী জাহাজের এক ক্যাপ্টেন এই গল্পটি বলেছেন। সেবার ক্যাপ্টেনের সঙ্গে ফার্স্ট মেট ছিল রবার্ট ব্রুস নামে এক অল্প বয়সী উৎসাহী তরুণ। তারা তখন নিউ ব্রামউইকে যাচ্ছে লিভারপুল থেকে। মাঝ সমুদ্র বরাবর জাহাজ এসে পড়েছে। এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। রবার্ট ব্রুস আর ক্যাপ্টেন তার কেবিনে বসে কাজ করছিল। কয়েকদিন ধরে সমুদ্রে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তাদের গতিপথের কিছু একটা নিশ্চয়ই গন্ডগোল হয়েছে। ঠিক কোন জায়গায় তারা এখন আছে তার নির্ভুল হিসাবের কিছুতেই মিল হচ্ছিল না। ব্রুস এত বিব্রত হয়ে পড়েছিল যে লক্ষ্য করেনি কখন ক্যাপ্টেন তার কেবিন থেকে বেরিয়ে গেছে। সে হঠাৎ অঙ্কটা ঠিক করে বলে উঠল, স্যার, ল্যাটিচিউড আর লঙ্গিচিউডের হিসাবটা বোধহয় গোড়ায় ভুল ছিল। কোনো উত্তর না পেয়ে ফিরে তাকিয়ে অবাক হয়ে গেল। ক্যাপ্টেন তো তার জায়গায় বসে নেই, সেখানে অন্য কে যেন অপরিচিত লোক বসে বসে কি সব লিখছে। তার পরনে প্যাসেঞ্জারদের সাধারণ পোশাক। প্রায় আঁতকে উঠে ব্রুস বলল, আরে, কে আপনি? এখানে কি করতে এসেছেন? লোকটি আস্তে আস্তে উঠে দাঁড়ালো আর মুখের দিকে নির্বিষ্ট চিত্তে তাকালো, শূন্য দৃষ্টি। তারপর জাহাজের ডেকের দিকে নীরবে চলে গেল। ব্রুস দৌড়াতে দৌড়াতে দোতলার ক্যাপ্টেনের কাছে গিয়ে চিৎকার করে বলে উঠল, স্যার, আপনার চেয়ারে বসেছিল ও লোকটা কে? ক্যাপ্টেন বিরক্ত হয়ে বলল, এমন হট্টগোল করছো কেন? মাঝ সমুদ্রে জাহাজের বাইরের লোক কোথা থেকে আসবে? নিশ্চিত জাহাজের কোনো খালাসি। ক্রস বলল, আপনি কতক্ষণ উঠে এসেছেন স্যার? ক্যাপ্টেন বলল, মিনিট 10। তাহলে ওই লোকটাই এতক্ষণে বসে বসে আপনার স্লেটের ওপর কি যেন লিখছিল। কি লিখছিল সেটা দেখে এলে তো পারতে। ক্যাপ্টেন ব্যস্ত হয়ে নেমে এলো। সত্যি, স্লেটের ওপর পাকা হাতে লেখা, উত্তর পশ্চিমে জাহাজ চালান। এর মানে কি? নিশ্চয়ই জাহাজের কেউ মজা করবার জন্য এটা লিখেছে। কটমট করে ব্রুসের দিকে তাকিয়ে ক্যাপ্টেন বলল, উপরওয়ালার সঙ্গে ইয়ার্কি মারতে লজ্জা করে না? ওই তোমার লোক। সারা জাহাজ তন্ন তন্ন করে খোঁজা হলো, বাইরের কেউ জাহাজে নেই। কিন্তু লোকটা যে ছিল তা তো মিথ্যা নয়। ক্যাপ্টেন আর একটা স্লেট বের করে ফার্স্ট মেট ব্রুসকে বলল, লেখো তো কথাটা। তারপর একে একে জাহাজের প্রত্যেককে ডেকে ওই কথাটা লিখতে বলা হলো। না, কারো হাতে লেখার সঙ্গে মিলল না। তাছাড়া লিখতে পড়তে জানে এমন লোকও জাহাজে কমই ছিল। ক্যাপ্টেন অবাক হয়ে বলল, ব্যাপারটা কি হতে পারে? ব্রুস বলল, স্যার, আপনি লেখাটা পড়েছেন? আমি লোকটাকে নিজের চোখে লিখতেও দেখেছি। এখন আপনিই বলুন এর মানে কি হতে পারে। ক্যাপ্টেন দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, জাহাজের মুখ ঘোরাও, উত্তর পশ্চিমেই চলো। বেশি দূর যেতে হলো না। আইসবার্গে আটকে একটা ছোট জাহাজ ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। দ্রুত নৌকা পাঠিয়ে জাহাজের যাত্রীদের তুলে নেওয়া হলো। গরম গরম খাবার খাইয়ে তাদের একে একে শুতে পাঠানো হচ্ছিল।
তাদের কৃতজ্ঞতার আর শেষ নেই। শেষ লোকটিকে দেখে ব্রুস চমকে উঠল। ক্যাপ্টেনের হাত উত্তেজনায় চেপে ধরে বলল, স্যার, এই সেই লোকটা, একেই আমি আপনার চেয়ারে বসে লিখতে দেখেছিলাম। ক্যাপ্টেন সেই লোকটিকে তার কেবিনে ডেকে এনে দরজা বন্ধ করে বলল, আপনাকে একটা অনুরোধ করব, দয়া করে আপনি উত্তর পশ্চিমে জাহাজ চালান, শুধু এই কথাটা লিখুন তো। লোকটি অত্যন্ত বিস্মিত হয়ে কথাটি লিখে স্লেটটি ক্যাপ্টেনের হাতে তুলে দিল। ক্যাপ্টেন তার লুকোনো জায়গা থেকে আগের স্লেটটা এনে দুটি লেখা মিলিয়ে অস্ফুট স্বরে বলল, আশ্চর্য। ব্রুস নিচু হয়ে দেখল দুটি লেখা হুবহু এক। ক্যাপ্টেন ও ব্রুস দুজনে নীরবে পরস্পরের দৃষ্টি বিনিময় করল। ব্রুস বলল, আচ্ছা, আজ আপনি সকাল 7টা নাগাদ কি করছিলেন মনে পড়ছে? লোকটিও এতক্ষণ জাহাজের এই ঘরটির চারপাশে বসে অবাক হয়ে দেখছিল। এবার আমতা আমতা করে বলল, দেখুন, আমার মনে হচ্ছে আজ সকালে কোনো এক সময় আমি এই ঘরে আরেকবার এসেছিলাম। ব্রুসের দিকে তাকিয়ে লোকটি আবার বলল, আর মনে হচ্ছে এই ভদ্রলোকের সঙ্গে আমার যেন তখন দেখাও হয়েছিল। এই বলে লোকটি একটু মুচকি হেসে সবাইকে অবাক করে দিয়ে নিমিষে কোথায় অদৃশ্য হয়ে গেল। শেষ হলো গল্প সদ্ভূতের গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।